লোক গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের হাঁসের পিকনিক হচ্ছে এখানে। তো গাইস এই যে এখন আমরা রাত্রে বেরিয়ে পড়েছি। এখন একটা রাত্রিবেলায় হাঁসের মাংসের পিকনিক করবো ভাবছি। তো এখন এই মশলাপাতি সব চাল ডাল কিনতে যাচ্ছি। গাইস এই যে আমাদের সরঞ্জাম বাজার হয়ে গিয়েছে। এই যে চালটা ভিজিয়ে ফেলেছি, না যে দোকানতে চাল কিনেছি সে দোকানওয়ালা বলেছে কি আধা ঘন্টা আগে ভিজোতে, তো আমরা 1 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছি যাতে আরও ভালো হয়। মানে যে সবথেকে যেটা মানে আর কি দোকানে এরতে বেশি দামের আর চাল নেই, সবথেকে দামি বেশি যেটা আর ভালো যেটা সেটাই এনেছি। ওরা গিয়েছে সব কলা পাতা ফাতা কাটতে, বেগুন ফেগুন চুরি করতে। ডাক হবে ডাক। হ্যাঁ ও বেশি হয়ে যাচ্ছে মাছ চাপা। এই যে আশপাশটা কাটার একটু ব্যবস্থা করেছি। হ্যাঁ আজকে দূরে চলে যেতে হবে আমাদের এখন। চল একটু বাগান থেকে চিল্লাবে আমি মাল মাঠে যাচ্ছিল বেগুন চুরি করতে, বেগুন গাছই পাইনি, বেগুন ভাজা আকার। তোর মুখটা একটু দেখা যায়, তোর মুখটা দেখা, তোর তো বেগুন তোর। এই যে এদের হাঁস ছাড়াতে ছাড়াতে এরা অধৈর্য হয়ে যাচ্ছে। বাসন আমি আমার হেল্পার রয়েছে প্রসেনজিৎ, ইটোই মারবো ওর বাসন নামাবো। এই যে আমাদের হাঁস পাল্টি মার রোস্ট করা হচ্ছে। দাঁড়া, এই যে হাঁস এখন পরিষ্কার করা হচ্ছে। মানে মাছের লাইটটা দেখে নাও একটু, মাছটা কেমন হয়েছে একবার গাইস সবাই কমেন্ট করবেন। আমাদের রাত্রে এরকম ছোটোখাটো পিকনিক হয়, আরও পিকনিক হয় আমাদের বাগানে ফাগানে হয়। যেটা করেছে আমাদের মেন উদ্দেশ্য যে মাছটা করার, পিকনিক করার জন্য। কার বাড়ি? ফেলাই দেবে, জুতোর দাম হলো 150 টাকা। দেখা জায়গাটা ভালো করে সাবান ফাবান দিয়ে একটু ডল, সাফ ফাপ দিয়ে। আরে হ্যাঁ ডলাইছি, তেল তেল ভাবছি না, হচ্ছে শসা কাটতে হবে এখনো। দাদা চাকুটা ফেলাই দিচ্ছে দেখ। এখন মাংস দেওয়া হচ্ছে গাইস, মাংসটা ধুয়ে নাও। ওই ফোন পে নিজে ডাউন করে দেখ, ফোন ডাউন কর। কেন ফোনে তোমার কি ডাউন? ফোন সবসময় আমার আপ থাকে। দে 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 জল দে। হ্যাঁ শিল্পটা আর আছে, চার্জারটা বাইরে রেখেছি আমি, বাইরে রেখে দিব। এইসব এই টাকা গাড়ি লোড হবে, রাত্রি বেরোতে হবে, ওই জন্য রয়েছি গাড়ি বেরোবে। এই যে দেখতেই পাচ্ছ শিল্পটা আর হচ্ছে, এই আস্তে কথা বল বল। মশলাপাতি রেডি করা হচ্ছে, বেগুন ভাজা আছে। ওই যে মাঠে তো চুরি করে তখন বেগুনটা তুলে নিয়েছি। না ওটা ভালো বেগুন, কচি বেগুন আছে এটা। এই যে গাইস এখন বেগুন ভাজা চলছে। এখন হচ্ছে একটা বেগুন ভাজা খেয়ে দেখবো, তা কোনটা খাওয়া যায় আমি ভাবছি। হ্যাঁ নাইস, এইটা আমি একটুখানি খেয়ে দেখি। আমাদের একটা নাও। হ্যাঁ ভালো, হেভি লাগছে, ফ্যান্টাস্টিক হয়েছে। আরে দেখি এই ম্যানটা লাগছে, মুখ দেখাবে না উনি, আবার নাকি মুখ দেখাবে না। আর দেখি খাচ্ছে আর কাজ হচ্ছে, খাচ্ছে আর কাজ হচ্ছে। এদিকে কি চলে যাচ্ছে, টমেটো না আলু ভাজাগুলো তোলা হবে, টমেটো পরে যাবে। এই যে এখন আলু ভাজা তুলেছি, আলু ভাজা তুলে এখন সবাই একটু করে ভাগ করে দেওয়া হবে।
কেটে নেবো প্রথমে আলু ভাজাগুলো। আচ্ছা হয়েছে বলো। হ্যাঁ করা ঠিক আছে একদম। মহাদেব এটা এটা তুমি খেয়ে দেখো কিরম হয়েছে। হবে একদম। দেখেছিস এই এই সব হলো ভিডিও ম্যান, আলু ভাজা ভাইরালে ঠান্ডার ও সময় 2K ভিউজ আছে এর ভিডিও। এই যে গাইস মশলা চলে গেছে। তার কাটা বলতো ওইটা লাভা, টুপিটা লাভা মাথার থেকে, এই যে আলু টুপিটা লাভা তো মাথার থেকে টুপিটা ভালো লাগে না। ভালো লাগছে হনুমান টুপি দারুণ। লাগছে। এত ভালো আলু ভাজা আর হয় না। লঙ্কা দিচ্ছে ওরে এরে কি আলু ভাজায় লঙ্কা মেরে দিচ্ছে আমাদের মহাদেব বিশ্বাস। কিরম এ ভালো লাগছে, ঝাল ঝাল লবণ লবণ। ও নাইস। এই যে এখন মাংস দিয়ে দেওয়া হবে মশলার ভিতরে। জলটা ফেলাই দিলে ভালো হতো না, ড্যামেজ হয়ে গেলে। এগুলো ধরছিস না কেন তুই, নেতা নে। বোঝে না তাই তো। কোয়ালিটি কমাই দিয়েছি কারণ একটু ওই শর্ট জায়গায় অয়েল গ্যাংটাতে হবে। এই মিক্স মশলা চলে গেল। বন্ধ করে আমাদের গ্যাসের একটু প্রবলেম আছে, আস্তে আস্তে জ্বলছে। এই যে টমেটো ফমেটো দিয়ে একদম ঘেটে ফেটে রেডি। এবার এসব দিয়ে দেওয়া হবে এক এক করে। ধনে পাতা আছে, আলু আছে। এই যে এখন ভাবছি একটা কষা তোলা হবে, কষা খেয়ে দেখা যাক কিরম লাগে। সলিড দেখে তোল পাতাটা তোকে দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ চল। তো ক্লিয়ার টাচ হয়ে গেছে, এখন গরম মশলা চলে যাচ্ছে। রান্ধুনি মুখটা একটু তোলো। হ্যাঁ এখন এই যে সানরাইজের গরম মশলাটা চলে যাচ্ছে। দর্শকগুলো দেখো আর এই যে দর্শক হাঁ করে দাঁড়িয়ে রয়েছে সব। আর ও তো একদম মাথা ভর্তি এক বাটি নিয়ে চলে যাচ্ছে। ওই বাটিতে মাংস দেবে কি করে, আর মাংস দিলে তো সব এইটুখানি সব ওই বাটিতে ধরে আরো জায়গা বেঁচে যাবে। কতই তো গাইস এই যে বেগুন ভাজা পাতে নেওয়া হয়েছে, এই ভাত বেড়ে দেওয়া হচ্ছে। রাইস কমপ্লিট। এটা লং রাইস আছে। হাতটা ছড়া না, বুঝিস না। বলি না ছেলে পেলে। এই যে বিরিয়ানি চাই, হাফ বিরিয়ানি। ঠিক আছে ঠিক আছে থাক না। কেমন লাগে গন্ধ এখন বেরোচ্ছে, দেখ সদা গন্ধ ওর চালের সময় বেরোয়, আর এখন খাতে বসে বেরোচ্ছে। এক মিনিট সবার স্যালাড দেবো। এই স্যালাড চলে যাচ্ছে। এই যে স্যালাড চলে আসলো। একটা মিডল পেঁয়াজ ওকে মিডিলগুলো সব সবার একটা করে ভাগের ভাগ পড়বে। মিডিল তোর এই যে গাইস তোর মিডিল লাগবে না। এখন মেখে বেগুন ভাজা দিয়ে ভাতটা খাবো। আমার দেশ না পেঁয়াজ, পেঁয়াজ আমার ভিডিও খালে কি হয়? বললে না বেশি লাগে। পরে এখানে রাখ। স্যালাড এটা থাকবে এক্সট্রা। তারপরে এটা একবারে খালি হবে না। আমি একটা দারুণ হয়েছে। আমরা ছোট্ট একটা ঘর দেখতে পাচ্ছ, একটুখানি ঘরের মধ্যে আমরা রান্না করেছি মাংস, করেছি বেগুন ভাজা, স্যালাড রয়েছে। আর আমাদের এই ছোট্ট ঘরের মধ্যে কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। লাইক কমেন্ট শেয়ার। এই যে দাও এবার ডাকটা দিয়ে দাও আমাকে। একটা হাতা নিয়ে আসলে ভালো হতো, বুঝতে পারছি, কিন্তু আমার ঠান্ডা মিটের দে দে। এই যে চলে গেল, হাতটা বেঁধে যাচ্ছে। মহাদেবের দাও, মহাদেবের শেষ হয়ে গেছে। দিতে দিতে মহাদেব এক রাউন্ড একটু খেয়ে বলবা কেমন হয়েছে। হ্যাঁ মহাদেব তুই যে ভিডিও ভিডিও করিস সেসব ভিডিও কোথায় ছাড়িস বল। হ্যাঁ
ভালো হয়েছে? পিস করে দেখো। হ্যাঁ, নেক্সট দিন আবার কি হবে? দেশি মুরগি। দেশি মুরগি, ঠিক আছে। একটুখানি খা, খেয়ে নিবি বুঝে। ঠিক আছে, ঠিক আছে। খাচ্ছিস কথা মিটে গেলে ওরা কিছু বললেন হুম। এগুলো পাতা ভালো লাগবে